আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়ের নাম হলো মানব হত্যা। আজকের সমাজে আমরা প্রায় দেখতে পাই মানব হত্যা, মানুষকে হত্যা করা। এখন মানুষকে হত্যা করে একটা পাখির চাইতেও সহজ হয়ে গেছে কেন বলেন? যেখানে তাকায় শুধু হত্যা আর হত্যা। ভাই ভাইয়ের সাথে শত্রুতা করে ভাইকে হত্যা করেছে, স্বামী স্ত্রীর উপর হত্যা করে স্ত্রীকে হত্যা করেছে। আবার দেখা যাচ্ছে সম্পদের লোভে মানুষ মানুষকে হত্যা করতেছে, আবার ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করতেছে কিনা? প্রায় আমাদের সমাজে দেখলে এখন দেখা যায় শুধু হত্যা আর হত্যা। আজকে কয়েকদিন পূর্বে, আজ থেকে 4 থেকে 5 দিন আগে আমার জেলাতে এক পরিবারের 4 জন সদস্যকে হত্যা করা হয়েছে গলা কেটে। আপনারা যদি ফেসবুক কেউ চালিয়ে থাকেন তাহলে জানতে পারবেন, নওগাঁ জেলাতে 4 জনকে শুধুমাত্র সম্পদের লোভে হত্যা করেছে। হত্যা কে করেছেন জানেন? তার আপন ভাগিনা, মামা এবং মামাতো ভাই বোন এবং মামিকে হত্যা করেছে শুধুমাত্র সম্পদের জন্য। কেন হত্যা করেছে? বংশ নির্বংশ করে দেওয়ার জন্য। যদি বংশ নির্বংশ হয়ে যায় তাহলে সকল সম্পদের মালিক ভাগ্না হবে। এই জন্য আজ থেকে 5 থেকে 7 দিন আগে হবে সম্ভবত ঘটনাটা, হত্যা করা হয়েছে। ঠিক ওখানে নয়, প্রায় জায়গাতে দেখবেন শুধু হত্যা আর হত্যা। আছে না নাই হত্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার ব্যাপারে কোরআনুল কারিমে মানব হত্যার ব্যাপারে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। মানব হত্যা করলে শাস্তি কেমন হবে তার শাস্তি উল্লেখ করা হয়েছে কোরআন এবং হাদিসের ভিতরে। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই বিষয়ে কথা বলা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে যত সম্মানিত করে বানাইছি এত সম্মানিত করে পৃথিবীর কোনো মাখলুকাতকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বলে আদমকে সম্মানিত করে বানাইছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে চলার জন্য আমি তাদেরকে বাহন দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলেন, মানব জাতিকে সম্মানিত করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানাইছেন। আল্লাহ বলেন, যত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কোনো মাখলুকাতকে বানাই নাই। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দরতম গঠনে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ মানুষকে বানাইলাম, সম্মানিত করে বানাইলাম, সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি অপরাধ করে, মানুষ যদি গুনাহ করে, এই মানুষ যদি মানুষকে হত্যা করে, আমি আল্লাহ এর দাম এত নিচে নামায়া দেই, একজন কুকুরের চাইতে একটা শুকুরের চাইতে এর মান আমি আল্লাহ নিচে নামায়া দেই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, মানুষ যদি মানুষ হওয়ার পর হত্যা করে, মানুষকে খুন করে, জিনা ব্যভিচার করে, গুনাহে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ওই মানুষের দাম আর মানুষের শ্রেষ্ঠত্ব থাকে না।
ওই মানুষের দাম হয়ে যায় কুকুরের চাইতে নিকৃষ্ট। ওই মানুষের দামটা নামায়া হয়ে যায় ছাগলের চাইতে নিকৃষ্ট, শূকরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। কোন মানুষেরা জাহান্নামে যাবে, কোন জিনেরা জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ইন্দ্রিয়র কথা বললেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বরে যার অন্তর ছিল, বিবেক ছিল, তার কাজে লাগাই না। কি ছিল? আল্লাহ বলে এক নম্বর ওই বান্দা জাহান্নামে যাবে রে, যার অন্তর ছিল, বিবেক ছিল, বিবেক থাকার পরেও অন্তর দ্বারা চিন্তা করে নাই, অন্তর দ্বারা ভাবনা করে নাই, অন্তর দ্বারা অন্তরটারে কাজে লাগাই নাই, বিবেকটারে কাজে লাগাই নাই। আমি আল্লাহ বললাম ওই বান্দা এক নম্বরে জাহান্নামে যাবে। দুই নম্বরে ওই বান্দা জাহান্নামে যাবে রে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল, চোখ ছানা পরে তারা দেখে নাই। তারা কি দেখে নাই? চোখ দিয়ে দেখার কথা ছিল কুরআনুল কারীমের তেলাওয়াত, চোখ দিয়ে দেখে দেখে মসজিদে আসার কথা ছিল, কিন্তু ওই বান্দা চোখ দিয়ে সব সময় বেগানা নারী পুরুষ দেখেছে, চোখ দিয়ে সব সময় জিনায় লিপ্ত হয়েছে, চোখ দিয়ে গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার চোখ থাকার পরেও চোখ দিয়ে নেক আমল করতে পারে নাই, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দা হলো জাহান্নামী। আল্লাহ তিন নম্বরে বললেন, তিন নম্বর ইন্দ্রিয় শক্তি হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিয়েছিলাম, কান, কান দিয়ে তারা শোনে নাই। কে শোনে নাই? কান দিয়ে, কান দিয়ে শোনার কথা ছিল আজান, কান দিয়ে শোনার কথা ছিল নামাজ, কান দিয়ে শোনার কথা ছিল কুরআনুল কারীমের তেলাওয়াত, কিন্তু বান্দা সব সময় কান দিয়ে গীবত শুনেছে, কান দিয়ে শিকায়েত শুনেছে, কান দ্বারা ভালো কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার কান থাকার পরেও যারা ভালো জিনিস শুনলো না, আমি আল্লাহ ঘোষণা করলাম রে, ওই মানুষ হলো জাহান্নামে যাবে। আল্লাহ বলে এই তিনটা ইন্দ্রিয় শক্তি যার ছিল, যার অন্তর ছিল, যার কলব ছিল, যার বিবেক ছিল, যার চোখ ছিল, যার কান থাকার পরেও যে সমস্ত মানুষের এগুলোকে কাজে লাগাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? আল্লাহ তাদেরকে বললেন চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো চার পাঁচ জন্তুর মতো। বলেন তো কুকুরের কয়টা পা? বলেন তো শুকুরের কয়টা পা? আল্লাহ বলেন তারা হলো কুকুরের মতো, তারা হলো শুকুরের মতো, তারা হলো ভেড়ার মতো, তারা হলো বকরির মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বালহুম আদাল, বলেন তার চাইতে অনেক কৃষ্ট, কুকুরের চাইতে অনেক কৃষ্ট, শুকুরের চাইতে অনেক কৃষ্ট। কারণ হলো কুকুরও জিকির করে আল্লাহর, শুকুরও জিকির করে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে যত প্রাণী আছে সব জিকির করে কার? আল্লাহ বলেন সকল প্রাণী জিকির করে। এই ঘড়ি ঢং ঢং করে আওয়াজ দিয়ে বলে আল্লাহ, বাতাস শুনশুন করে আওয়াজ দিয়ে বলে আল্লাহ, নদী কলকল করে পানি বয়ে বলে আল্লাহ। প্রত্যেকটা প্রাণী জিকির করে কার? আল্লাহ। আল্লাহ বলে সকল প্রাণী জিকির করে, কুকুরও জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষেরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও শুধুমাত্র গুনাহ করার কারণে আমার আল্লাহ তার দাম কুকুরের চাইতেও নিচে নামায়া দিছে। আল্লাহ বলেন ওই মানুষের দাম আমি আল্লাহ কুকুরের চাইতেও নিকৃষ্ট করে দিলাম। আল্লাহ বলে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বানাইছি, কিন্তু শ্রেষ্ঠ জাতি যদি গুনাহ করে ফেলে সে আর শ্রেষ্ঠত্ব থাকে না। আল্লাহ বলে কুকুরের চাইতেও তার দাম কমে যায়। কুকুরের একটা গুণ আছে, আপনারা কি জানেন? কুকুর হচ্ছে প্রভু ভক্ত প্রাণী, যার খাবে দেখবেন তার পাশ ছাড়বে না।
যারা কুকুর লালন পালন করেছেন, যদিও কুকুর পালা ঠিক নয়, কিন্তু তার ভিতরে একটা গুণ আছে। আল্লাহ বলেন এই কুকুরের গুণ যদি কোনো মানুষ আঁকড়ে ধরে ওই বান্দা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। কুকুরের গুণ কি? কুকুর প্রভুকে এত পরিমাণ সম্মান করে, এত ভালোবাসে, এই মালিকের জন্য কুকুর জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কুকুর যেন বলতে থাকে, কুকুরকে আমরা কোনো ভালো খাবার দেই না, সামান্য আটা ছোট যে সমস্ত খাবার থাকে এই খাবারগুলি আমরা কুকুরকে দেই কিনা? ভালো খাবার দেই না, কিন্তু কুকুর দেখবেন আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে কুকুর পাওয়া যায়। আপনি বাজারে যান, আপনার সাথে কুকুরও বাজারে যায়। সারাদিনে ঘোরার পরে যখন বাড়ির মধ্যে চলে আসেন, আপনি ঘুমিয়ে পড়েন, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর দেখবেন ঘুমায় না, সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। এমনি সময় যদি কুকুরের বাড়ির ভিতরে যদি কোনো চোর প্রবেশ করে, কুকুর দেখবেন তার ভাষায় বলতে থাকে, একবার চোরের দিকে ঘাউ ঘাউ করে আওয়াজ দিয়ে বলে, ও চোর যা আর প্রবেশ করিস না। আবার দেখবেন মালিকের দরজার মধ্যে লাফ মেরে কুকুরের ভাষায় বলতে থাকে, ওগো মালিক আপনি আর ঘুমান না, আপনার বাড়ির ভিতরে চোর প্রবেশ করেছে। এই আওয়াজটা দিয়া যদি কুকুর এত পরিমাণ মালিকের খেদমত করতে পারে যে আল্লাহ আমার আপনারে বানাইলো, আল্লাহ আমার আপনার এত মহব্বত করিয়া, এত দয়া করে, এত মায়া করিয়া বানাইলো, কুকুর যদি মালিকরে চিনতে পারে, আমরা কেন আমাদের মালিকরা আমরা চিনতে পারলাম না? কেন চিনতে পারলাম না? আমরা আমাদের মালিককে চিনতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ গুনাহে লিপ্ত হয়, হত্যা করে মানুষকে, এই মানুষের দাম কুকুরের চাইতেও নিচে নেমে যায়। এখন আসুন, মানুষকে হত্যা করলে তার শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতের ভিতরে বলেন, 5টা শাস্তির কথা উল্লেখ করেছেন। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তার শাস্তি হলো 5টা। এই আয়াতে 5টা শাস্তি উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 5টা ঘোষণা দিলেন শাস্তির কথা। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার 1 নম্বর শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। 1 নম্বর শাস্তি কি? আল্লাহ বলে 1 নম্বর শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার 1 নম্বর শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ 2 নম্বর শাস্তি নির্ধারণ করলেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাওয়ার পরে বের হয়ে আসবে এমনটা নয়। আল্লাহ বলেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামী। কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহ বলে খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। 3 নম্বর শাস্তি হলো গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গজব নাজিল করবেন। ওয়া লা'আনাহু, 4 নম্বর শাস্তি হলো আল্লাহ তাকে লানত দিবেন। 5 নম্বর শাস্তি হলো ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, 5 নম্বর শাস্তি হলো আল্লাহ তার জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছে। যদি কোনো মানুষকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বরে চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বর আল্লাহ তার উপর গজব নাজিল করবেন। 4 নম্বর শাস্তি হলো আল্লাহ তাকে লানত দিবেন। 5 নম্বর শাস্তি হলো আল্লাহ তার জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহ বলে জাহান্নামের শাস্তি নির্ধারণ করা হয়েছে। যদি কোনো মানুষের সাথে কোনো মুসলমানের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আল্লাহ রাসূল বলেছেন শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমান যদি ঝগড়ায় লিপ্ত হয় এটা হলো কুফরি। আর কোনো মুসলমানকে হত্যা করা, কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি। আর কোনো মুসলমানকে হত্যা করা সেটা হলো কুফরি। আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ
তো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানব জাতিকে হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোন প্রাণের বদলা ছাড়া অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো প্রাণকে রক্ষা করলো, কোনো প্রাণকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষকে হত্যা করেন তাহলে আপনি গোটা জাতিকে হত্যা করার অপরাধ করলেন, আর যদি কোনো মানুষকে বাঁচা দিলেন গোটা মানব জাতিকে আপনি বাঁচা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কাতলুল মুমিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, কোন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট গোটা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে গুরুতর। আল্লাহর রাসূল বলেছেন চারটি গুনাহ এমন আছে, সবচাইতে বড় গুনাহ, যেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন না, আকবারুল কাবাইর, চারটি গুনাহ হলো এমন বড় বড় গুনাহ আছে। এক নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দুই নম্বর গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন নম্বর গুনাহ হলো কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। চার নম্বর গুনাহ হলো কাউলু যুর, মিথ্যা কথা বলা। আও ক্বালা, অথবা বর্ণনাকারী বলেন ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহর রাসূল বলেছেন এই চারটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু ইল্লা মাম্মাতা মুশরিকান, যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যায়, আও মুমিনুন কাতালা মুমিনান, অথবা কোনো মুমিন অপর মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলে এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধু বলে আমি তোমাকে হত্যা করে ফেলবো, আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ তাআলা লিখে দেন আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, চিরবঞ্চিত। আল্লাহ লিখে দেন, তার কপালের মধ্যে লিখে দিবেন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমরা কত মানুষকে বলি আমি তোমাকে হত্যা করে ফেলবো, বলি কিনা? আল্লাহ বলেছে এই কথা যদি কোনো মানুষ বলে থাকে, একটা মানুষকে, কোনো মুমিনকে যদি বলে থাকে, তাহলে ওই বান্দার কপালের মধ্যে আমি আল্লাহ লিখে দেই আল্লাহর রহমত থেকে ওই বান্দা বঞ্চিত। তাহলে কোনো মানুষকে হত্যা করলে আপনার ক্ষমা নাই, আপনার শাস্তি হলো পরকালে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার, এটা হলো পরকালের শাস্তি। কেন? রব্বে কারীম বলেছেন দুনিয়াতে ওই বান্দা যদি কোনো বান্দাকে হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে, কোনো মুমিনকে যদি হত্যা করে, তার শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, নিহতদের ব্যাপারে তোমাদের উপরে বিধান দেওয়া হলো, কিসাসের বিধান তোমাদেরকে নির্ধারণ করে দিলাম। আল্লাহ আল হুররু বিল হুররি, আল্লাহ বলেছেন স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদি, আল্লাহ বলেছেন দাসের পরিবর্তে দাসকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারীকে হত্যা করা হবে। আল্লাহ বিধান দিয়েছেন, শাস্তির বিধান। যদি এই দেশটা কোরআনের আইন দ্বারা চলতো,
কোরআন অনুযায়ী পরিচালনা হতো, তাহলে শাস্তি করা হতো, জনসম্মুখে ওই হত্যাকারীকে ওইভাবে তাকে হত্যা করা হতো। আল্লাহ বিধান দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না ওয়াস সিন্না ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা, আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিলাম, ফিহা আন্নান নাফসা বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উযনা বিল উযনি, কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, সকল জখমের বদলা সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি কোনো মানুষের চোখ নষ্ট করে ফেলে, তার শাস্তি হলো তার চোখ নষ্ট করে দেওয়া। যদি কোনো মানুষ তার হাত কেটে ফেলে, তার শাস্তি হলো তার হাত কেটে দেওয়া। যদি কোনো মানুষ তার নাক কেটে ফেলে, তার শাস্তি হলো নাক কেটে ফেলা। যদি কোনো মানুষের এরকম হয়, কান কেটে ফেলে দিয়েছে, তার হত্যার বিচার হলো কান কেটে ফেলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে পাপ বান্দা করবে, যে জখম বান্দা করবে, তার জখম হলো সমান জখম করা। এটা হলো দুনিয়ার শাস্তি। কিসের শাস্তি? আল্লাহ বলে, কোরআনের আয়াত যদি হতো তাহলে দুনিয়ার শাস্তি হলো এটা নির্ধারণ কথা হতো, সংসদের পাশ থাকতো, এই শাস্তি বান্দাকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআনের আইন দ্বারা, কোরআনের বিধান দ্বারা বিচার ফায়সালা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন, কিন্তু বিধান আমাদের দেশে কার্যকর নাই। আছে? যদি জনসম্মুখে, যদি বাইতুল্লাহর সামনে, যদি এরকম ভাবে বাইতুল মুকাররমের সম্মুখে যদি একজন হত্যাকারীর বিচার করা হতো, তাকে জনসম্মুখে কতল করা হতো, তাহলে কোনো মানুষ আর হত্যা করার সাহস পেত না। কিন্তু আমাদের দেশে হত্যার বিচার নাই বিধায় খুন করার পরেও জেল থেকে বের হয়ে চলে যায় জামিনে। জামিন থেকে বের হওয়ার পরে আবারও খুন করে, আবারও জেলে যায়, আবারও বের হয়। যদি এরকম হতো, হত্যার বিচার হত্যা, তাহলে মানুষ আর কখনো সম্ভব হতো না কোনো মানুষকে হত্যা করবে। আজকে কোরআনের বিধান আমাদের দেশে বাস্তবায়ন নেই বিধায় হত্যা বেড়ে গেছে। হত্যার বিচার হলো, হত্যার শাস্তি হলো, যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনের বিধান দিলেন, তার শাস্তি হলো জাহান্নাম, এর কোনো ক্ষমা হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, যদি কোনো মানুষকে হত্যা করে, তার কি ক্ষমা আছে? আল্লাহর রাসূলের এই সাহাবী এক হাদিস, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। এই আয়াত তেলাওয়াত করে বলেছেন, যে বান্দা কোন বান্দাকে হত্যা করবে, সে মুসলিম হোক, কাফের হোক, যেই হোক না কেন, যাকে হত্যা করবে, আল্লাহ তার শাস্তি নির্ধারণ করেছেন জাহান্নাম, এর কোনো ক্ষমা নাই। আল্লাহ বলছে, এর আবার তওবা কিসের? এই বান্দার আবার কিসের তওবা যে মানুষকে হত্যা করে? আজকে সমাজে তাকিয়ে দেখেন, মানুষ এত পরিমাণ মানুষকে হত্যা করতেছে, যদি আমার দলের না হয় তাহলে হত্যা জায়েজ। এইরকম অবস্থা হয়েছে আমাদের দেশের অবস্থা, যদি আমার দলীয় লোক না হয় তাকে হত্যা করো, এর কোনো বিচার নাই। এইরকম হচ্ছে কি হচ্ছে না? এই জন্য হত্যা থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে একদিন আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার যেহেতু হবে, তাহলে কোনো মানুষকে যদি হত্যা করে থাকি, অবশ্যই হত্যার বিচার আমাকে অবশ্যই জাহান্নামে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে এরকম ভাবে চুল ধরে আল্লাহ তাআলার সম্মুখে নিয়ে যাবেন, বলবেন, হাযা কতলানি ইয়া রাব্বি, হাযা কতলানি, হে আমার রব, এ হলো আমার খুনি, আল্লাহ আমার বিচার করে দাও। আরশে আজিমের কাছে আল্লাহ তাআলার সম্মুখে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করবেন কিভাবে? রব্বে কারীম বলেন, আমি সর্বপ্রথম কি করব? তার বিচার করবে এমন ভাবে, তাকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হবে ৭০ খরিফা, ৭০ খরিফা। আল্লাহ বলে, জাহান্নামের তলদেশে ওই বান্দাকে ফেলা হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের শাস্তি তাকে এরকম ভাবে জাহান্নামের তলদেশে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইয়াকযা বাইনান নাসি ফিদ দিমাই,
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হত্যার বিচার করা হবে। যদি কোনো বান্দা হত্যা করে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে হত্যা। এই জন্য হত্যা থেকে আমরা বিরত হই। কোনো মানুষকে তো হত্যা করব না, এর পরিকল্পনাও করব না। যারা হত্যার সঙ্গে জড়িত থাকবে প্রত্যেকেই জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই যে হত্যা সম্পর্কে আজকে আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।